Good morning everyone and welcome back to my channel, welcome back to my new vlog. তোমরা সবাই আশা করছি খুব 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 ভালো আছে and just started আমি খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ রথযাত্রা, সবাই খুব 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 ভালো করে কাটিও। তো আজকে আমাদের একটা ছোটখাটো প্ল্যান হয়েছে, দেখি কতটা কি হয়, তারপরে তোমাদের সাথে পরে একটু শেয়ার করছি প্ল্যানটা কি হয়েছে। আপাতত আমি এখানে টিভিতে আমি লাইভ দেখছিলাম পুরীর, তবে এখন তো রথ তো মানে স্টার্ট হয়নি, তবে রথ থেকে সাজাচ্ছিল সুন্দর করে, সেইগুলোই দেখছিলাম আর কি। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে মাত্র চাটা খেলাম, এখনো বিছানা থেকে নামিনি, মানে ফ্রেশ হয়ে এসে তারপর চাটা খেলাম। আমরা যাবো স্নান টান করতে। অনেকদিন পর এরকম একটা নর্মাল ব্লগ দিচ্ছি, নাহলে এত ব্লগ জমে গেছিলো, সেইগুলোই ছাড়তে ছাড়তে এই নর্মাল ব্লগই দিতে পারছিলাম না। তারপরে স্কুল পড়া করে কোনো ব্লগ আসছিলো না, এডিট করতে পারছিলাম না, সময় হচ্ছিল না। যাই হোক, রোববার আমার সেরকম কোনো কিছু থাকে না, তবে কম্পিউটার থাকে। স্যার বলেছিল আজকে পরীক্ষা নেবে, মানে রথের দিনকে পরীক্ষা নেবে। তো আমরা সবাই অনেকবার রিকোয়েস্ট করার পর তারপরে স্যার বলে যে ঠিক আছে আজকে নেবে না, পরের সপ্তাহে নেবে। তো পরের সপ্তাহে দিয়ে দেবো পরীক্ষা। সো চলো, টুকটাক অনেক কাজ বাজ তো করার আছে। তো এই হচ্ছে মিচি আর কতিলার জল, যেটা আমি এখন রোজ সকালবেলা খাচ্ছি। এই গরমের মধ্যে এটা খাওয়া অত্যন্ত জরুরি। আমি একে বলেছি চুপ করে বসে থাকো, আমি আসছি ও ঘর থেকে, পুজো করবো একসাথে, ওই জন্য চুপ করে বসে আছে। আর এই যে আমার গপু এখনো ঘুমোচ্ছে, ভাই আমার গপুর এখনো সকাল হয়নি। ফাইনালি আমার পুজো হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো এখন আমার ঘরে কোনো কাজ নেই। হ্যাঁ, আজ শুধু জলটা ভরাটা পরে করছি আমি। আর তোমার আমাদের একটা ছোটো প্ল্যান হয়েছে যে মায়ের রথে যাবো। তো আগের বছর তো যাইনি, কারণ আগের বছরে আমাদের ওষুধও ছিল, তারপরে সময়ও হয়নি, ওই জন্য যাওয়া হয়নি। তো এবছর যাবো, এবছর আমি, আমার বৌদি, দিদি, আমার বোন সবাই মিলে যাব মায়ের রথেতে দেখতে। তো ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি বেরোবো, যাতে রথ টানটা দেখতে পারি আর কি। আগে যেতাম মাসির সাথে, কিন্তু এখন যেহেতু তোমার মাসি যেতে পারে না, অতটা হাঁটতেও পারে না, আমাদের এখান থেকে মাসিটা অনেকটাই, তো আর টোটো অটো তো চলবে না, তো যেতেও পারবো না, ওই জন্য হেঁটেই যাবো। ওই জন্য একটু হাতে টাইম নিয়ে আস্তে আস্তে যাব। তো চলো তাহলে দেখি কি হয়। রথের স্পেশাল মেনু হচ্ছে চিকেনের ঝোল লাল লাল, ঠিক আছে। দেখো, রথের স্পেশাল না, এটা রবিবারের স্পেশাল। রবিবারে মাংস না খেলে আমি অন্তত থাকতে পারি না, মাংস আমায় খেতেই হবে, ঠিক আছে। তো ওই জন্য আজকে হচ্ছে মুরগির মাংস। কিরম টকবকিয়ে ফুটছে, জাস্ট চিকেনের ঝোল লাল লাল। সমস্ত কিছু গোছাচ্ছে, এই যে সব ফেলে দিয়েছে, দিয়ে এখানে গোছাচ্ছে সুন্দর করে। চিন্তা নেই, বোন আবার ঘেটে দেবে, তুই গোছাতে থাক। মা বোন কোথায় গেল? কয় কয় মা, তুমি আবার ঘেটে দেবে তো? টুক পড়ো, একটু টুক পড়ো। বলছি কিনা ভাবে, হ্যাঁ বোন নতুন নতুন কথা শিখেছে, এত কিউট ভাবে বলে, যেমন ইঁদুর, আরশোলা, টিকটিকি, এগুলো এত কিউট ভাবে বলে যে কি বলবো তোমাদেরকে। এবার দাঁড়াও দেখাচ্ছি কেমন করে বলে। মাও আয়তো একবার বলে আয়, আমার এখানটা দায়া একটু বলে দাও তো, ইঁদুর ভালো করে বলো। বলে বাবা, একটু আরশোলা বলে দাও, এইদিকে তাকিয়ে বলো। আর একটুখানি টিকটিকি বলে দাও, আর একটু জোরে, একটু মাকে ডেকে দাও। কি কথা শিখেছে, আর এত কিউট লাগে কথাগুলো। তো পেলে কি সুন্দর ও কথাগুলো শিখেছে, এত কিউট লাগে এই কথাগুলো ওর মুখে। আর আমার দাদাকে বারবার এই কথাগুলো বলে যে আরশোলা বল, টিকটিকি বলে, আর ও বলতে বলতে মাঝে মাঝে এত খচে যায়, জীবনে কি বলবে, শুনছে, ও জানে যে আমি ওর কথাই বলছি, মুখে চাপা দিচ্ছে। আরে মেয়েটা কি কাজ করছে। আমার বৌদিয়ার সাথে আমার অনেক কাজ কমে গেছে। কি তাই তাই কে বললো তো এই কানে কানে? দেখছি, এই যে তুই এসছিস বলে আমি করি না। ফাইনালি এই যে এখানে স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এবার ঘুমোতে যাচ্ছি। মা ঘুমোবি তো? কি রে, যাবি তো? যাচ্ছি, কি সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে, একটু পরে ঘুম পাড়বো, তার একটু বাইরে যাই। চলো
লাঞ্চটা করে নিই, খিদে পেয়ে গেছে। সকাল থেকে কিছু খাইনি না, আমি আর আমার মা একসাথে খেয়ে নেবো। বৌদি খেতে বসে গেছে, কারণ আমি ওপরে স্নান করাতে গেছিলাম ভাই বোনকে, ওর খিদে পেয়েছে, ও খেয়ে নিয়েছে। চলো আমি আর আমার মা খেয়ে নিই। তো লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পর এবার একটুখানি শোবো। তার আগে একটু চুলটা কম করে নিই, তারপরে শোবো। ভিজে পুরো চুলটা, সকালবেলা সে শ্যাম্পু করেছি আর চুলটা গোটানো ছিল, ওই জন্য চুলটা ছাড়ানো হয় না। একটু শুয়েছি আমি আর আমার বোন, একটু পর ওটা রেডি হব, আমরা বেরোবো 3:30 পৌনে 4টে এরকম সময় থেকে বেরোবো। ফাইনালি রেডি হয়ে গেছি, তাহলে চলো বেরোনো যাক। অনেকটাই দেরি হয়ে গেছে। লাইভ দেখলাম মানে আমাদের মায়ের যে এখনো মানে টান হয়নি রথে, জাস্ট ঠাকুরটাকে তোলাচ্ছে, মানে জগন্নাথ দেবকে রথেতে ওঠানো হচ্ছে। তাহলে চলো একদম ফার্স্ট থেকে দেখবো। তো ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই যে রথটা চলে গেছে, এইমাত্র জাস্ট গেল। চলো যাই, মানে যাচ্ছি আর কি। এই যে ওই তো রথটা। जगन्नाथ कंठशोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्रशूय विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि बंधुर्दया सिंधु कृपालु जन रक्षका कंबुपानी चक्रपानी पद्मनाभ नरत्तम जगत्तम पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर देवराजा शक्रभूपश्च भूपति এই যে মহারানীর জন্য ভুট্টা কেনা হচ্ছে। কি রে বাবা, হোয়াট ইজ দিস? নে 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 নে। বাড়ি পৌঁছলাম। ওরে বাবরে কি ভিড়, কি ভিড়। এসে গেছি, এসে ফ্রেশ হলাম, হয়ে দুটো ঘরের আলমারিগুলোকে ক্লিন করলাম, কারণ খুব বাজে অবস্থা হয়েছিল। মানে একটা জামা টানে আর 10টা জামা পড়ে যায় আর সব গুজে গুজে রেখে দেয়। যাই হোক ওগুলোকে সব পরিষ্কার করলাম। তো যাই হোক ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি, কারণ আর কিছু শ্যুট করার ক্ষমতা আমার নেই। কারণ আজকে তো তোমরা দেখতেই পেলে এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল। আর ওই ভিড়ের মধ্যে আমার পা যে কতজনে মারিয়েছে, আমার আর আমার বৌদির পা। আর আমার পায়ে একটু বড় বড় নখ আছে, আর ওই যে নখেতে আমার কত লেগেছে, মানে
একটা পায়ের নখ মানে আমার আড়ষ্ট ব্যথা হয়ে আছে। আমি এই খানিকটাকে একটু বোরলিং গরম করে দিয়েছি, মানে এতটাই ব্যথা। যাই হোক, এই যে মনে প্রাণী দেখেছি এটাই অনেক, আর তোমাদের সাথে তো শেয়ার করতে পেরেছি এটাই অনেক। সো একটু পা মারানো নয়, খেলাম, কোনো ব্যাপার নয়। তো যাই হোক, ভিডিওটাকে তাহলে এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।